হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 9টা বাজে সৌদি, আর ইন্ডিয়া টাইম 11:30। আমি আশা করছি মহা অষ্টমীর রাতটা খুব জমজমাটভাবে আপনারা কাটাচ্ছেন। আমি একটু মন খারাপ করে বসেছিলাম, তাই বরুণ বলল চল বাজারেই ঘুরে আসি। দেশের বাইরে পুজো হচ্ছে না, বাট কী করা যাবে, বিদেশে বাজার করেই সময় কাটানো যাক। বাট রেডি হতে আমি একদম পিছু পা হইনি, রেডি হয়ে গেছি। অষ্টমীর লুক এটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি কি বাজার করি। তারপরেই পৌঁছে গেছিলাম এই 5 রিয়াল শপটায়। দোকানটা তো আপনারা চেনেনই। এখানে আগের দিন 5 সৌদি রিয়ালে সব কিছু কেনাকাটি করেছি, বাড়ির সব জিনিসপত্র। আবারও এসে গেছি এই মলটাতে। আসলে 5 সৌদি রিয়ালে জরুরি আইটেমগুলো পেয়ে গেলে কার না ভালো লাগে। এখানে আমরা একটু নিয়ে নিয়েছিলাম ওই ঝাঁটা, তারপরে বাড়ির কিছু আসবাবপত্র, আর একটা কাপও নিয়েছিলাম, কফি মাগ। কালকে যখন চা খাবো তখন ওই কফি মাগটা দেখাবো। আর একটু লন্ড্রির জিনিসপত্র নিয়েছিলাম। বাস কেনাকাটি হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। টুকটাক বাড়ির কিছু কেনাকাটি ছিল, যেমন সাবান, একটু কাপ ছিল কেনাকাটির, আমার পছন্দ হয়েছে কাপটা। একটু ঝাড়ু একটা ছিল, বাট ওটা ঠিকঠাক কাজ করছিল না, তাই একটা ঝাড়ুও নিয়েছি। তো কেনাকাটি তো হয়ে গেল। এখন রওনা দিচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমরা ক্যাবে বসে পড়েছি, তো গিয়ে দেখা যাক কী খাওয়া হবে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে চাইনিজও পাওয়া যায়, প্লাস আমাদের ইন্ডিয়ান কুইজিনসও পাওয়া যায়। বরুণ গেছে অনেকবার, আমার প্রথমবার যাওয়া। কেমন হবে খাবার সেটা দেখতে হবে। অষ্টমী বলে কথা, প্লাস বাঙালি হয়ে ননভেজ না খেলে তো হয় না আজকের দিনে। তাই ভাবলাম বাড়িতে আর কিছু রান্না করব না, আজকে বাইরেই খাবো ডিনারটা। এখানকার রাস্তাগুলো জমজমাট, কিন্তু এখন কলকাতার যা অবস্থা বা দেশের যা অবস্থা, ফেস্টিভ্যালসের সব চলছে, তেমন এখানকার রাস্তা না। বাট ওই মন্দের ভালো, যেইটুকুই আর কি চোখ জুড়িয়ে দেখা যায় রাস্তাগুলোকে আর দেশকে মনে করা যায়, সেটাই করছি আমি এখানে। তবে হ্যাঁ, দেশের মতন আর আমার শহর কলকাতার মতন জাঁকজমক কোথাও নেই। সেরা সেরা শহর। যতই আমরা বলি পশ্চিমবঙ্গের উন্নতি নেই, কিন্তু না, পশ্চিমবঙ্গ আমাদেরই। কথা বলতে বলতে পৌঁছে গেছি এই যে বিরিয়ানি দরবার। ইন্ডো, চাইনিজ, পাকিস্তানি সব ধরনের কুইজিনস পাওয়া যায়। চলুন ভেতরে যাওয়া যাক। আজকে স্পেশালিটি এইসব ছিল: চিকেন 99, ড্রাগন চিকেন, হানি চিকেন, চিকেন ম্যাজেস্টিক, আরও কত কিছু। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আমার বেশ ভালো লাগলো, একটা হালকা স্নিগ্ধ এলো। আমরা বসেছিলাম ফ্যামিলি সেকশানে, আর ওই যে দরজার ওপারে ওটা সিঙ্গেল সেকশন। আর মেনুতে প্রচুর আইটেম আছে, দেখতে থাকুন। আমি এক এক করে বলতে গেলে হাঁপিয়ে যাব। ফিশ স্টার্টার্স, কত কিছু, প্রন স্টার্টার্স, ভেজ স্টার্টার্স, পাতা উল্টে যাচ্ছি আর একের পর এক মেনু অ্যাভেলেবেল। যাই জিজ্ঞেস করছি ওদের কাছে সবই ছিল অ্যাভেলেবেল। আর আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। আমার তো চাইনিজ খেতে খুব ভালো লাগে, তাই জন্য যতক্ষণ মেনু দেখছিলাম আমি ভাবলাম আমার একটা ছবি তুলে নিই, তাই বরুণকে বললাম ছবি তুলে দে। অর্ডার করেছিলাম একটু ক্রিমি স্যুপ, সেটাও চলে এসেছিল। দারুণ খেতে জানেন। আমি আবার এক্সট্রা একটু মাশরুমও অ্যাড করতে বলেছিলাম, কারণ আমার মাশরুম ওয়ান অফ দ্য ফেভারিট ভেজিটেবলসের মধ্যে একটা, এক্সোটিক মাশরুম স্পেসিফিক্যালি। তারপরেই স্যুপটা খাবার পরে চলে এলো একটু বিরিয়ানি। এটা বরুণ অর্ডার করেছিল। হায়দ্রাবাদের ছেলে, বিরিয়ানি না অর্ডার করলে পারে বলুন? বাস তারপর কি, আমার চলে এসেছিলো গার্লিক চিকেনটা, আর ফ্রাইড রাইসটাও অন দ্য ওয়ে ছিল। ততক্ষণেই শুরু করেছিলাম একটু বিরিয়ানি দিয়ে খাওয়াটা, আর বলতে না বলতে চিকেন ফ্রাইড রাইসটাও এসে হাজির। খাওয়া দাওয়া শেষ, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। অন্য একটা ব্র্যান্ড, দেখুন কিনজা কোলা বলে একটা। আর এখানে আমি আর বরুণ, কেমন লাগছে আমাদেরকে, আর এটা আমার আউটফিট অফ দ্য ডে। খাওয়ার পরে অল্প একটু হেঁটে নিলাম, হজম করতে হবে যে। কেমন লাগছে আমাদেরকে বলবেন কিন্তু।
অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। আর এই যে রেস্টুরেন্টটা এইখানে অবস্থিত, ওর উল্টো দিকে একটা ক্লিনিকও আছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 11টা সৌদি টাইম, ইন্ডিয়াতে প্রায় 1:32 মতন বাজে। খাওয়া দাওয়াও হলো, শপিংও হলো। অষ্টমীটা মোটামুটি কাটলো, অষ্টমী বলবো না, ওরকম একটা নর্মাল বিএইউ ডেই বলতে পারি। তাও ওই একটু ভালো জামা কাপড় পরা, একটু সাজুগুজু করা, একটু বাইরে খাওয়া, এটাতেও মন ভালোই থাকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে নতুন কিছু জিনিস নিয়ে। আমি ভাবছি একটু খাবার ব্লগ করব। আপনারা কমেন্টে জানান রান্নার ব্লগ করলে কেমন হবে। তাহলে ততক্ষণ stay safe, stay happy and keep smiling.